নমস্কার দর্শক বন্ধু, আবার সেই আবিদ ভাইকে নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর কি নিয়ে এলাম? সংখ্যা তত্ত্ব, নাম্বার। এই নাম্বার বা সংখ্যা একজন মানুষের জীবনে অনেক কিছু করতে পারে, যেটা কল্পনারও অতীত। কি করতে পারে, কি হতে পারে, সবটাই জেনে নেব আমাদের খুব কাছের মানুষ এসকে আবিদ ভাইয়ের থেকে, যে আবিদ ভাই সদা সর্বদা আপনাদের সুখ দুঃখে আপনাদের সাথে, আপনাদের পাশে থাকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, নাম্বার বা সংখ্যা একদম রাইট। মানুষের জীবনে অনেক কিছু করে দিতে, অনেক কিছু করতে পারে, একদম রাইট। এইরকমই একটি সংখ্যা, হ্যাঁ, 3। 3 সংখ্যা অবশ্যই বৃহস্পতির সংখ্যা। তাহলে আমি সংখ্যার মধ্যে বলবো, দেখো একটা যখন আমরা জন্মছক দেখি, মানে 3 সংখ্যা অ্যাকচুয়ালি বৃহস্পতির সংখ্যা। সেখানে দেখো ক্যালকুলেশন যদি করব, তাহলে 12 সংখ্যাও কিন্তু বৃহস্পতির সংখ্যা। কেন 2 আর তোমার 1 3, এই সংখ্যাও কিন্তু 3 সংখ্যা হলো। এবারে যাব 21 সংখ্যায়। 21 মানে কি? তোমার 2 আর 1 মানে 3, বৃহস্পতির সংখ্যা। এবারে 30 সংখ্যাও কিন্তু বৃহস্পতির সংখ্যা। এই বৃহস্পতির সংখ্যার যারা জাতক বা জাতিকারা, তাদের জন্য আমরা দেখি কোন কালার অথবা রুট ওয়াইজ আমরা দেখি কোন রুট বেটার হবে। আমরা বেশিরভাগ দেখি বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তারা কিন্তু ব্যবসার দিকটা অনেক ভালো এগোয়। বৃহস্পতি মানে তোমার লগ্ন যদি আমি দেখি, তাহলে সিংহ লগ্ন বা তো তোমার মীন লগ্ন যারা জাতক, তাদের সংখ্যা যদি দেখবো বৃহস্পতির, তাহলে সংখ্যা দত্তই আমরা যাই। সংখ্যা দত্তর মধ্যে আমরা বৃহস্পতি আবার হাতের মধ্যেও দেখি। তাহলে যখন আমরা বৃহস্পতির জায়গাটা দেখি সংখ্যার পরে, আমরা হাত দেখি। কেন হাতটাও মানুষের খুব বেশি ইম্পর্টেন্ট। বৃহস্পতির জায়গাটা হচ্ছে এই জায়গাটা, একদম ঠিক তর্জনী আঙুলের এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার কত উচ্চস্থ সেটা আমাদেরকে দেখতে হবে। বৃহস্পতি কোন জন্মছকের মধ্যে আমরা দেখি, আবার অনেকের জন্মছকও দেখি, সেখানে বৃহস্পতি কোন হাউসে বসলে খুব ভালো প্রভাব দেয়। যেমন দেখো বৃহস্পতি আর চন্দ্র, চন্দ্রর ঘরে যদি কর্কট লগ্নর ঘরে বৃহস্পতি বসে গেলে, তখন কিন্তু বৃহস্পতি তোমার উচ্চস্থ। তখন আমরা একটা গজকেশরী যোগ দেখি। গজ মানে হলো হাতি, সিংহ মানে হলো শের। তাহলে সেইখান থেকে আমরা গজকেশরী যোগ খুব ভালো যোগ দেখি। অন্য বৃহস্পতি যদি রবি যুক্ত হলে, তাই সেটাই জন্মছকের মধ্যে একটা ইচ্ছা পূরণ, যেটা আপনি লাইফে টার্গেট করবেন, সেটা কিন্তু আপনি পাবেন রবি বৃহস্পতি যদি এক ঘরে বসলে। কেন আমি বৃহস্পতির যে তথ্যটা পাই, তাহলে আমি সেই তথ্যটা পাই আকাশ তত্ত্ব। বৃহস্পতি থেকে আবার আমরা ধর্ম দেখি, আমরা অর্থাৎ ধর্মকে কিন্তু বৃহস্পতি কারুর যদি পঞ্চম স্থানে, বৃহস্পতি কারুর যদি লগ্ন স্থানে, বৃহস্পতি যদি 9 নম্বর ঘরে বসলে, সে কিন্তু প্রচন্ড ধার্মিক টাইপের হয়। এবং বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তারা ব্যবসা থেকে যুক্ত হয়। তারা আবার চাকরি পছন্দ করে না। চাকরি মানে কি? চাকরি মানে চাকর। এটা দেখবে তরুণদা, মানে বাঁদরই একটা মিশাল বললাম, বাঁদরকে যদি কলা এবং পয়সা দেওয়া হয়, সে কিন্তু সব থেকে আগে কলাটা পছন্দ করবে, সে কিন্তু পয়সা নেবে না। কেন? পয়সা নিলে ও জানে নাকি অনেক রকমের আমি অনেক কলা কিনতে পারবো, কিন্তু ওর মাইন্ডে এইটা নেই। তো মানুষও কিন্তু বাঁদর হয়ে যাচ্ছে দিনের দিন, মানে চাকরির দিকটা এগোচ্ছে। মানে মানুষকে যদি আমি মানে চাকরি অথবা ব্যবসা বলি, তো সব থেকে আগে দেখি আমি চাকরির জায়গাটা যাই। কিন্তু ও জানে না ওর জন্মছকের মধ্যে ও বৃহস্পতির জাতক, ওর জন্য ব্যবসা কতটা ভালো হবে ও জানে না। তো লাইফে বলে একটা কথাই আছে, নো রিস্ক নো গেম। তুমি যদি জীবনে রিস্ক না নিতে পারলে, তুমি জীবনে এগোতে পারবে না দর্শক বন্ধু। তোমাকে রিস্ক নিতেই হবে, প্রত্যেকটা মানুষের একটা রিস্ক নিতেই হয়। দেখো বাড়ি থেকে বেরোলে অনেকেই জানে যে একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকে। কেউ দেখা যাবে হঠাৎ যাচ্ছে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়ে গেল, কেউ আবার হঠাৎ করে পড়ে গেল। তার জন্যে কি আমরা বাইরে বেরোনো বন্ধ করে দেবো? বেরোতেই হবে। তার জন্যই বলবো, যাদের দেখি বৃহস্পতি এবং রবি এক ঘরে বসে যুক্ত থাকলে, তাদের আবার দেখি জন্মছকের মধ্যে তারা কিন্তু একটা ভালো ব্যবসা দেয়। সেই ব্যবসার মধ্যে আমরা কি দেখি? কোনো লোহাযুক্ত ব্যবসা দেখি, কোনো গার্মেন্টস যুক্ত ব্যবসা দেখি,
কোনো ফায়ার যুক্ত ব্যবসা দেখি, কোনো মেডিসিন যুক্ত ব্যবসা দেখি, অথবা ডেকোরেশনের কোনো ব্যবসা। তো ব্যবসা এবং চাকরি দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্ট। আপনি ব্যবসা করলে আপনার যদি 2 বছর ভালো ব্যবসা গেলে অথবা 10 বছর ভালো ব্যবসা গেলে আপনি যে যে কর্মর জায়গাটা যতটা এগোতে পারবেন, আপনার দেখা যাবে 5 বছর খুব ভালো ব্যবসা গেল, ওই 5 বছরে আপনি যা ইনকাম করবেন চাকরি করে পুরো জীবনে কিছু করতে পারবেন। আমি অনেক জন্মছক দেখেছি, প্রচুর জন্মছক দেখেছি। আমার কাছে অনেকেই আসে কি দাদা আমার এই জন্মছক দেখে বলো কি আমি কোন রুটের মধ্যে গেলে আমার জন্য ভালো। আরে দাদা আপনার তো জন্মছকের মধ্যে চাকরি নেই, আপনি চাকরিটা করছেন কেন? আপনার তো ব্যবসা আছে, এই জন্মছকে তো আপনার ব্যবসা, আপনার তো ধনু লগ্ন, আপনার তো সিংহ লগ্ন, আপনার তো মীন লগ্ন। সেই লগ্ন অনুযায়ী আমাদেরকে পার্টিকুলার ডিগ্রি ওয়াইজ দেখতে হয় কোন হাউসে বসলে ভালো প্রভাব দেবে, কোন ঘরে বসলে ভালো প্রভাব দেবে, কত ডিগ্রিতে থাকা ভালো প্রভাব দেবে, কোন নক্ষত্রতে যুক্ত সেটা আমাদেরকে দেখতে হবে। এই 27খানা নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্র আপনার জন্য ভালো প্রভাব এনেছে, আপনার জন্মছকের মধ্যে কোন দশাটা আপনার জন্য ভালো। আপনি বৃহস্পতির জাতক, দেখা যাবে রাহুর দশা চলছে, যাদের রাহুর দশা চলছে বৃহস্পতি আর রাহু মানে কি গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ মানে কি মানুষকে উগ্র করে দেওয়া, ভুল পথে নিয়ে যাওয়া আমি বেশিরভাগ দেখেছি। তা এই জন্মছকের মধ্যে আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়, তা দেখলে তখন বোঝা যাবে। খুব সুন্দর জিনিস একটা দর্শক বন্ধু আমরা জানলাম। যদি আপনাদের আমি প্রশ্ন করি কি জানতে পারলেন, অনেকে চুপ করে থাকবে, না এই তো জানতে পারলাম না। সব থেকে দামি একটা জিনিস কিন্তু তিনি বলেছেন যে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন। এইটা যদি জেনে যাওয়া যায়, অনেকে আছে যে একটা সরকারি চাকরির জন্য একদম সমানে পড়াশোনা করেই যাচ্ছে, তার ন্যাটাল চার্টে সরকারি চাকরি নেই। অনেকেই আমি দেখি 30 বছর 32 বছর বয়স করলে সে যে কদিন চেষ্টা করছে ততদিন এসে আরে অনেক ভালো লেভেলে পৌঁছে যাবে। মানুষ বোঝে না এই জিনিস। আরো একটা জিনিস, চাকরি আছে সে যদি জেনে যায় সরকারি সেক্টরে, একদম রাইট এইগুলো আমাদেরকে দেখতে হয়। দেখো একটা জন্মছকের মধ্যে বলে দেবে একদম। দেখো আমাদের কাছে অনেকেই আছে অপরচুনিটি, একদম টিচিং লাইন বা আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর বা রিলে চাকরি, সেইগুলো আমাদের চাকরির জন্য প্রিপারেশন বেশি নেবে। এই কারণে নেটাল চার্টটা বিচার করতে হবে, আর সেই বিচার করানোর জন্য অবশ্যই আসতে হবে। কোন ঠিকানাটা বলেই দেবেন। তার আগে বলবো স্কলিং এ যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করবেন। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। দূরের দর্শক বন্ধু আপনাদের জন্য একটি পরিষেবা আছে, সেটাও অনলাইন অবশ্যই। আমার অ্যাড্রেসটা হচ্ছে 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট। যাদের কোনো অসুবিধা হলে 5 নম্বর গেটের কাছে এসে আপনি ফোন করবেন। আর আমার যদি দেখাবার হলে অবশ্যই নবগ্রহ জেমসে আপনারা পাবেন প্রত্যেক দিন দুপুর 1টা থেকে রাত্রে 8টা অবধি পাবেন। কিন্তু অবশ্যই দর্শক বন্ধু একটাই রিকোয়েস্ট, একদিন আগে বুকিং করে আসবেন, কেন 10 জনের বেশি আমি দেখি না। অথবা যারা অনলাইন, অনেকেই দর্শক বন্ধু অনেকেই বাইরে থাকে, যারা আমার সঙ্গে কথা বলতে চায় অবশ্যই অনলাইনে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার যে প্রশ্নটা সেটা অবশ্যই বলবো। সঙ্গে শুধু কিছুই না, আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মস্থান, প্লেস পাঠাবেন, আর 2টো হাতের ছবি, অথবা যদি ফেসের ছবি পাঠালে তখন আমি ফেস রেটিংও করে দেবো, যেটা আপনার সুবিধা। আর অবশ্যই কিন্তু তার জন্য আরো ডিটেলসে জানতে হলে ছোট্ট একটা ফোন করুন, পুরো ডিটেলস আপনাকে জেনে নিন। আর চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি আবিদ ভাইকে বিদায় দেবো, বিদায় জানাবো আপনাদেরও, কারণ সময় যেহেতু শেষ। আবার পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে এইরকমই কোনো একটি সংখ্যা নিয়ে হাজির হবো। নমস্কার দর্শক বন্ধু।